হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আর আমার বোন যাইতেছি আমাদের মাঠে, যেখানে সবজি লাগানো আছে, অনেক তরকারি লাগানো আছে। সেখান থেকে আমরা কিছুটা তরকারি নেস্টে যাচ্ছি। জানি না এখনো তরকারি হয়েছে কিনা, সবজি বড় হয়েছে কিনা। তো চলো, হাঁটতে হাঁটতে প্রায় মাঠের কাছাকাছি আমি আর আমার বোন চলে আসছি। তো এই তো আমাদের জমিতে চলে আসছি আমি আর আমার বোন। তো এখানে ধান রাখা আছে, আমাদের এটা বাসায় নিয়ে যাবে। তো চলো আমরা হাঁটতে হাঁটতে আর একটু সামনের দিকে যাই, যেখানে আমাদের এক্স্যাক্টলি সবজি লাগানো আছে। তো সবজি বাগানে ঢুকবো, ঢোকার আগে দেখো ওখানে অনেক সবজি লাগানো, বাট মনে হইতেছে এখনো সবজি গাছগুলো বড় হয় নাই। তো আমি আর আমার বোন বলতেছি চলো, ওখানে সরষা ফুল লাগানো আছে, ওখান থেকে কয়েকটা সরষা ফুল ছিঁড়ে নিয়ে দৌড়াই পালাই, কারণ এটা আমাদের গাছ না, আমাদের জমি না। যদি জমির মালিক দেখে তো আমাদের ধরে পিটাবে সরিষা ফুল ছিঁড়ার অপরাধে। তো এই তো আমাদের জমিতে চলে আসছি। দাদু এখানে অনেক গাছ লাগাইছে, যেমন হলদি গাছ লাগাইছে, রসুন গাছ লাগাইছে, লাউ গাছ লাগাইছে, অ্যান্ড কলা গাছও লাগাইছে, ছোট ছোট পোশাক গাছও লাগাইছে। তারপরে এখানে দেখো এখানে হচ্ছে রসুন গাছ লাগাইছে দাদু, প্রায় 15 দিন মতন হবে, 15 দিনের বেশি হবে, আমি ঠিক জানি না। বাট এখনো রসুন গাছের পাতাগুলো বড় হয় নাই। তো আমার বোন ওখান থেকে কয়েকটা রসুন তুলে নিছিল। তারপর অনেকগুলো কলা গাছের ভিতরে মাত্র এক ছাড়া কলা হয়েছে। এখানে অনেকগুলো বেগুন গাছ সারি সারি লাগানো। তারপর 3টা হচ্ছে কুমড়া, কি বলে এটাকে, লাউ গাছ লাগানো। এখানে লাউয়ের বেবি হয়েছে, বেবি লাউ হয়েছে, বাট এখনো বড় হয় নাই। এখানে এই যে পোশাক গাছও লাগানো, বাট পোশাক গাছ বড় হয় নাই। আর ওই যে বেল গাছ দেখতে পাইতেছো, ওটা আমাদের না, বাট ওখানে বেল ধরে, বাট কখনো হচ্ছে আমরা খাই না, চুরি করি না, ভালো মানুষ। তারপরে যে আমরা মাঠে সব কিছু দেখে বাসায় চলে যাইতেছি, কিছু নিয়ে যাইতে পারলাম না, কারণ এখনো সবজি গাছে সবজি ধরে নাই, বড় হয় নাই। তো আমার এই মিনি ব্লগ তোমাদের কেমন লাগছে সবাই জানাবা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা অ্যান্ড ফলো করবা, আর যদি ভালো না লাগে তাহলে আমার ভিডিওটা অবশ্যই স্কিপ করবা। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা অ্যান্ড আমার জন্য দোয়া করবা। এই তো, এই ছিল আমার ছোট্ট ব্লগে।